নেতা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেন তিনি আর নির্বাচন করবেন না। তার পরিবর্তে হোয়াইট হাউস দখলের জন্য লড়বেন কমলা হ্যারিস। এরপর থেকে আর খুব বেশি কথা শোনা যায়নি মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে। অবশেষে গত বুধবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারটি রোববার প্রচার করা হয়েছে। সেখানে বাইডেন বলেছেন, যখন আমি প্রথমবার অর্থাৎ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়েছিলাম আমি নিজেকে একজন ট্রানজিশন প্রেসিডেন্ট ভাবতাম। এখন আমি বলতেও পারি না আমার বয়স কত, এটি মুখ দিয়ে বের করা কঠিন। এ সময় নির্বাচনে ট্রাম্পকে হারানোর উপর গুরুত্ব আরোপ করেন এ ডেমোক্র্যাট নেতা। তিনি বলেন, প্রেসিডেন্ট হওয়া একটি মহান সম্মানের বিষয়। আমি মনে করি আমি যা পারি তা করার জন্য দেশের প্রতি আমার একটি বাধ্যবাধকতা রয়েছে। আমাদের অবশ্যই ট্রাম্পকে হারাতে হবে। নির্বাচনের পর 2025 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। সে সময় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে কিনা জানতে চাইলে বাইডেন বলেন, ট্রাম্প যদি হেরে যান তাহলে আমি শান্তিপূর্ণ হস্তান্তরের ব্যাপারে মোটেও আত্মবিশ্বাসী নই। তিনি যা বলেন সেটাই করেন, অর্থাৎ আমরা নির্বাচনে হারলে রক্ত গঙ্গা বইবে। এ ধরনের যত কথা ট্রাম্প বলেছিলেন সেগুলো করার জন্যই বলেছিলেন। এদিকে রাশিয়ায় ঢুকে আক্রমণের কথা স্বীকার করলেন জেলেনস্কি। সীমান্ত পার হয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের বড় ধরনের হামলা করার কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 2022 সালে যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়ার পশ্চিমে কুরস্ক অঞ্চলের 20 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। সেখানে বর্তমানে হাজার হাজার ইউক্রেনীয় সৈন্য রুশ সৈন্যদের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ করছে। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব তথ্য জানান জেলেনস্কি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, রুশ ভূখণ্ডের ভেতরে ইউক্রেন তার অভিযান শুরু করার 5 দিন পরে জেলেনস্কির পক্ষ থেকে এই স্বীকারোক্তি সামনে এসেছে। ইউক্রেনীয় এই আক্রমণ রাশিয়াকে কার্যত অবাক করে দিয়েছে ও সীমান্তের উভয় পাশ জুড়ে জনসাধারণকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও সুমি অঞ্চলে রোববার ভোরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয় রয়েছে ও শহরে বিমান হামলার সতর্কতা অব্যাহত রয়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া বার্তায় তিনি বেসামরিক নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকতে সতর্ক করেছেন। এছাড়া কিয়েভ সহ এর আশেপাশের অঞ্চল ও পূর্ব ইউক্রেনের পুরোটাই বিমান হামলার সতর্কতার অধীনে রয়েছে। এছাড়া শনিবারের ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, সিনিয়র সামরিক কমান্ডার ওলেকজান্ডার সিরস্কির সঙ্গে রাশিয়ার অভিযান নিয়ে আলোচনা করেছি। ইউক্রেন প্রমাণ করছে তারা প্রকৃতপক্ষে ন্যায় বিচার পুনরুদ্ধার করতে পারে ও আক্রমণকারীর ওপর প্রয়োজনীয় চাপ নিশ্চিত করতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে 10 কিলোমিটার এরও বেশি এলাকা জুড়ে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি আঞ্চলিক একটি শহরও দখল করার চেষ্টা করছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটি এখন পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে বড় অগ্রগতি। এছাড়া রোববার মাঝরাতে কুরস্কে কমপক্ষে 13 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন এই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি সিরোনভ। রাশিয়ার রাষ্ট্রীয় তাস নিউজ এজেন্সি অনুসারে এরই মধ্যে সীমান্ত এই এলাকা থেকে ৭৬,০০০-এরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। গভর্নর সিরোনভ রোববার বলেন, তিনি কর্মকর্তাদের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য অভিযান ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। রাশিয়া বলেছে, ট্যাঙ্ক ও সাজোয়াত যান সহ ইউক্রেনের 1000 সৈন্য গত মঙ্গলবার সকালে কুরস্ক অঞ্চলে প্রবেশ করেছে। এরপর থেকে ইউক্রেনীয় যোদ্ধারা বেশ কয়েকটি গ্রাম দখল করেছে এবং আঞ্চলিক শহর সুজ্জা দখল করে নেওয়ার হুমকি সৃষ্টি করেছে বলেও জানা গেছে। তবে সেখানে রুশ সেনারা সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে।